নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। এই এপিসোডটা একটা স্পেশাল এপিসোড আপনাদের জন্য, কারণ আপনারা ড্রাগন হেড বা ড্রাগন ট্রেল এই দুটো শব্দ শুনলেই ভয় পেয়ে যান। ড্রাগন হেড আমরা কাকে বলছি? রাহুকে, অর্থাৎ যার মাথা আছে। আর ড্রাগন টেল হচ্ছে মাথা বাদ দিয়ে যেটা ধর, তাকে আমরা ড্রাগন টেল বলছি, অর্থাৎ কেতু। আর কেতু মানেই আমরা জানি পয়জন, কেতু মানেই আমরা কিন্তু জানি ত্যাগ। এবং যত আপনি কিন্তু যে জিনিসটাকে ছেড়ে দিতে পারবেন সেই জিনিসটাই হচ্ছে কেতু। কিন্তু কোনো মানুষের পক্ষেই লোভ, লালসা, চাওয়া পাওয়া এগুলো কিন্তু চট করে ছেড়ে দেওয়া সম্ভব নয়। সেখানে কিন্তু আমরা কেতুর গ্রাসে কিন্তু চলে যাই। কেতু সম্পর্কে বলতে গেলে অনেক কিছু আজকে বলতে হবে, তাও আমি যতটা চেষ্টা করব, যতটা জানি ততটা আপনাদের কাছে এক্সপ্লেন করার। কেতু কিন্তু ধ্বজাকে বোঝায়, অর্থাৎ যে কোনো মন্দিরের ধ্বজা সেটাকে নির্দেশ করে কিন্তু কেতু, অর্থাৎ একদম ত্যাগ, যার থেকে কোনো চাওয়া পাওয়া নেই, সেই ধ্বজা উড়ে যাচ্ছে, তার কোনো চাওয়া পাওয়া নেই, সেটাকে নির্দেশ করছে কিন্তু কেতু। কেতু হচ্ছে খুব আধ্যাত্মিক ইন্টারনাল ফিলিংস, অর্থাৎ কেতুর দ্বারা যারা স্পিরিচুয়ালিটির দিকে যায় তারা কিন্তু খুব একটা চাওয়া পাওয়ার মধ্যে থাকে না, যে আমাকে এটা করে এটা পেতে হবে বা আমাকে এত টাকা ইনকাম করতে হবে। এই ব্যাপারগুলো কিন্তু কেতুর মধ্যে থাকে না। আর কেতু যে স্থানে আপনার রয়েছে তার জায়গাটা যত আপনি ছেড়ে দিতে পারবেন তত কিন্তু দেখবেন আপনি ভালো থাকতে পারবেন। অর্থাৎ কেতু কিন্তু বৈরাগ্যের প্রতীক। আবার অনেকে ভাবে কেতু সপ্তম ভাবে থাকলে ডিভোর্স হয়ে যাবে। কখন হবে সেটাও এক্সপ্লেন করবো আজকে। কাজেই শুরু থেকে শেষ অবধি আমার সাথে থাকুন। প্রথমেই বলবো যে কেতু কিন্তু সবসময় আমরা বলি না কুজবৎ কেতু, অর্থাৎ কেতু কিন্তু মঙ্গলের ফল বেশি দেয়। মঙ্গল কিন্তু তন্ত্রের কারক গ্রহ, ন্যাচারাল জোডিয়াকের অষ্টম বৃশ্চিক রাশির ঘর, ইন্টারনাল জায়গা, এবং সেখান থেকে কিন্তু স্পিরিচুয়ালিটির উত্থান। কাজে কেতুকে কিন্তু নির্দেশ করে তন্ত্র সাধনার দিক। আপনার সাহস না থাকলে আপনি সব সাধনা করতে পারবেন না, আপনার সাহস না থাকলে আপনি শ্মশান ঘাটে একা বসে কাজ করতে পারবেন না। কাজে তার প্রতীক হচ্ছে কিন্তু কেতু। লগ্নে কেতু, আমরা বলি লগ্নে যার থাকে কেতু পরের ধনে বাঁধে সেতু, অর্থাৎ লগ্নের কেতু যদি বদ বিপদ প্রতারিত নক্ষত্রে না থাকে তাহলে এই কেতুর দ্বারাই কিন্তু আপনি কারো না কারো সম্পত্তি, কারো না কারো, অনেকে হয় না পড়াশোনায় ভালো কিন্তু বাবার ক্ষমতা নেই, দেখবেন কারো একজন ওয়েল উইশারের দ্বারা আপনার পড়াশোনা কমপ্লিট হয়ে যায়। বা কেউ হয়তো আপনাকে সন্তান স্নেহে ভালোবেসে আপনাকে মানুষ করে দিল, আপনাকে বাড়ি গাড়ি সব কিনে দিল, সব দিয়ে দিল। এটাও কিন্তু লগ্নে কেতু থাকার জন্য হয়। লগ্নে কেতু তাদের জন্মই হয় কিন্তু কিছু এ জন্মে কর্ম করার জন্য, বিশেষত তাদের মধ্যে স্পিরিচুয়ালিটি অবশ্যই থাকে। আপনাদের যাদের আছে দেখে নিন। দ্বিতীয় কেতু পরিবারের স্থানে, এখানে কেতু কিন্তু দেখায় যে গুপ্তধন বা গুপ্ত সম্পত্তি বা কিছু লুকানো সম্পদ আপনার কাছে কিন্তু আসতে পারে। আপনার ঠাকুমা হয়তো ভালোবেসে কিছু আপনাকে দিয়ে দিল, অন্যদের সেটা ভাগ বাটোয়ারাটা করলো না, আপনাকে গুপ্তভাবে দিয়ে দিল। এটা দ্বিতীয় কেতু থাকলে হয়। দ্বিতীয় কেতু অশুভ, কথা বলতে ট্যামরিং হয়, অর্থাৎ তোতলামি হয় বা মিথ্যা কথা এরা প্রচুর বলে থাকে।
তৃতীয়ায় কেতু কিন্তু আমরা বলে থাকি যে আপনার স্পিরিচুয়াল জার্নিটা ভালো হবে, অর্থাৎ ভগবানের কাছে যত আপনি যাবেন, কারণ তৃতীয়ার সাথে নবমে রাহু তত অ্যাক্টিভ হবে। রাহু কিন্তু যখন অ্যাক্টিভ হয় তখন কিন্তু আপনাকে সাধনায় সিদ্ধি লাভ করিয়ে দেয়, কারণ রাহু খুব ডেসপারেট, যে কোনো জিনিস তোলপাড় করে দিতে পারে, খাটতে পারে। কাজে তৃতীয়ার কেতু কিন্তু ভাই বোনেদের সাথে সম্পর্ক ভালো দেয় না। তৃতীয়ায় কেতু আপনার যদি পজিটিভ কেতু থাকে, আপনাকে ক্রিকেটার, ফুটবলার, প্লেয়ার এই ধরনের জায়গায় কিন্তু যথেষ্ট সাকসেস দিয়ে থাকে। তৃতীয়ায় কেতু যাদের থাকে, আমি সেসব বাচ্চাদের বলি 1 ঘন্টা করে ফুটবল খেলো, 1 ঘন্টা করে ক্রিকেট খেলো। তাদের মা বাবাকে বলে দিই যত পড়াশোনাই করুক, ছেলে মেয়েকে খেলতে দিন, তাহলে কিন্তু তারা তাদের জীবনে অনেক বেশি পার্সেন্টেজ আনতে পারবে। তৃতীয়ায় কিন্তু ইচ্ছা আগ্রহ, অর্থাৎ পড়াশুনোর প্রতি আপনার যে ইচ্ছা আগ্রহ, সেটা কিন্তু আপনি খেলাধুলো করলে তবে কিন্তু আপনার মধ্যে পজিটিভনেস আসবে। অন্তত জিম করান। চতুর্থে কেতু যদি জন্মস্থানে, যে বাড়িতে আপনার জন্ম হচ্ছে, সেটা ত্যাগ করে চলে যান, খুব ভালো। মাঠ থেকে দূরে থাকলে ভালো। অথচ কিন্তু সেই বাচ্চার মায়ের প্রতি টানটা বেশি থাকে, মায়ের প্রতি ভালোবাসাটা বেশি থাকে। চতুর্থে কেতু কিন্তু আপনার মানে যে সাবজেক্ট নিয়ে পড়া উচিত সেটা না পড়ে অন্য বিষয় নিয়ে একটা মানে অল্টারনেটিভ একটা জিনিস কিন্তু পড়ার মেন্টালিটি থাকে। চতুর্থে কেতু পুজো পাঠ করতে ভালোবাসে, মন্দিরে যেতে ভালোবাসে, সেখানে শান্তি পায়, সে অল্প বয়সী ছেলে হলেও হয়। পঞ্চমী কেতু, পঞ্চম তো স্পিরিচুয়াল ঘরই। এখানে পজিটিভ কেতু আপনার পূর্বজন্মের যে কর্মফল সেটা আমরা দেখি কিন্তু পঞ্চম ভাব থেকে। পঞ্চমে যদি কেতু থাকে, পজিটিভ কেতু, স্পিরিচুয়ালিটি অনেক বেশি, আপনি অনেক বেশি দূরদর্শিতা সম্পূর্ণ হন এবং অনেক কিছু ফোরকাস্ট করতে পারেন। অনেকে দেখবেন দুমদাম অনেক বাচ্চা বলে দেয়, তার কথাগুলো কিন্তু মিলে যায়, সেটা কিন্তু পঞ্চমে কেতু শুভভাবে থাকতে হবে। ষষ্ঠে কেতু, ষষ্ঠ হচ্ছে রোগের ঘর, সেখানে কেতু থাকলে কিন্তু দেখা যায় গুপ্ত শত্রুতা হয়, আপনার কেস এগুলো আসে লাইফে, কিন্তু উইন হওয়া, সাকসেস হওয়ার জায়গাও কিন্তু থাকে। কোর্ট কাছারি কিন্তু হয়, গুপ্ত শত্রুতা হয়, ব্ল্যাক ম্যাজিকও আপনার উপর হতে পারে। সপ্তমী কেতু, অনেকেই বলে ডিভোর্স হয়ে যাবে, অনেক সময় হয়ও, একদম যে হয় না আমি তা বলবো না। ধরুন যার হরোস্কোপে সপ্তমে কেতু আছে, তাহলে আপনাকে কিন্তু প্রথমেই মেন্টালি তৈরি থাকতে হবে যে আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফ যা বলবেন আপনি একদিক দিয়ে শুনবেন, একদিক দিয়ে বার করবেন, ওটাকে মাইন্ডে নেবেন না। অনেকেই দাদারা এসে বলেন বউ এক নাগারে বকবক 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 করেই গেল, আমিও শুনে গেলাম, চুপচাপ থাকলাম, আবার মিটে গেল। এটা যদি কেউ করতে পারেন খুব ওয়েল অ্যান্ড গুড। অর্থাৎ সপ্তমে যদি কেতু থাকে, পার্টনারকে সব শুনবেন কিন্তু বেশি প্রাধান্য সেই কথাগুলোকে দেবেন না, তাহলেই কিন্তু বিচ্ছেদটা কম হবে। বা টেকেন ফর গ্র্যান্টেড, অর্থাৎ সে যা বলছে ক্ষমা, ঠিক আছে চলো চলো, তাহলেও কিন্তু সম্পর্কটা টিকে যায়। ইগোতে বেশি নিতে যাবেন না সপ্তমে কেতু থাকলে, এবং জোটক ম্যাচিং করে অবশ্যই বিয়ে করা উচিত। অষ্টমে কেতু, অষ্টম হচ্ছে অকাল সায়েন্স, স্পিরিচুয়ালিটি, রিসার্চ, পিএইচডি, কোনো একটা বিষয় নিয়ে, জেনেটিক কোনো একটা বিষয় নিয়ে আপনি হয়তো পিএইচডি করতে পারেন। আপনি ভূমিকম্প বা এরকম কিছু ইন্টারনাল বিষয় নিয়ে আপনি কিন্তু পিএইচডি করতে পারেন, বা আধ্যাত্মিক জগৎ নিয়ে, স্পিরিচুয়ালিটি নিয়ে আপনি কিন্তু রিসার্চ করতে পারেন। নবমে কেতুও কিন্তু ভালো, তবে পিতার সুখ হয় না, নিজের ভাগ্য নিজেকেই তৈরি করতে হয়। নবমে কেতু থাকলে তাকে যদি বৃহস্পতি দৃষ্টি দেয়, সে কিন্তু ভবিষ্যৎ বক্তা, ভালো অ্যাস্ট্রোলজার, তার মধ্যে নলেজ জ্ঞান থাকবে এবং ঈশ্বরের দৈব কৃপার ফলে সে যেটা ফোরকাস্ট করবে সেটাই কিন্তু ফলিত হবে। কাজে ভালো একজন অ্যাস্ট্রোলজার হতে গেলে অবশ্যই কিন্তু নবমে কেতু এবং তাকে বৃহস্পতি দৃষ্টি দিতে হবে, বা কেতু বৃহস্পতি স্টারে থাকতে হবে। দশমে কেতু অনেকে খারাপ বলে, অনেক অংশে কিছুটা যদি বদ বিপদ প্রতারিত নক্ষত্রে থাকে, কর্মে স্থায়িত্ব দেয় না, অর্থাৎ বারবার চেঞ্জ হতে থাকে, এটা একটা হয়।
এবং দশমে কেতু থাকলে যদি বিদেশে চলে যেতে পারেন খুব ভালো। দশমে কেতু থাকলে দেখা যায় বসের সাথে কোনোভাবে মানে মতপার্থক্য অলওয়েজ হতে থাকে, সেই জায়গাটাও আপনাকে মনে করে নিতে হবে যে বস যাই বলুক না কেন কাজটা আমাকে করে যেতে হবে। এই মানসিকতা যদি আপনি নিজেকে তৈরি করে নিতে পারেন, লগ্নের বলবত্ত যদি আপনার বেশি থাকে, আপনি কিন্তু কর্মে অবশ্যই গেইন করতে পারবেন। একাদশী কেতু ডেফিনেটলি ভালো, একাদশী যে কোনো প্ল্যানেটই ভালো ফল দেয়। কেতুও কিন্তু অপার ধন সম্পদ দিয়ে থাকে, এরা একটু ক্রিপ্টে হয় এবং প্রচুর মানে জমাতে ভালোবাসে, ফিক্সড ডিপোজিট, এসআইপি, বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট করা, এইগুলো কিন্তু এরা পছন্দ করে। আর দ্বাদশে কেতু কিন্তু মোক্ষ লাভের ঘর। আর বৃহস্পতি দেখুন ন্যাচারাল জোডিয়াকে দ্বাদশ ভাব হচ্ছে মীন রাশি, কেতু কিন্তু সেখানে জলরাশিতে ভীষণ ভালো থাকে, অর্থাৎ একদম ডিপ গভীরে চলে যায়। দ্বাদশে কেতু থাকা ভালো, যদি না বৃহস্পতির দৃষ্টি থাকে তাহলে কিন্তু কিছুটা অশুভ, জেল, জরিমানা, হাজতবাস, অনেক বছর বিছানায় শয্যাশায়ী হয়ে যাওয়া, এগুলো কিন্তু নির্দেশ করে অশুভ কেতুতে। আর শুভ কেতুতে কিন্তু আপনাকে একদম ঈশ্বরের সাথে বিলীন করে দেয়। কাজেই বন্ধুরা, কেতু কিন্তু কোনো খারাপ গ্রহ নয়। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, কেতু কিন্তু যে ঘরে থাকে, যে নক্ষত্রে থাকে, যার সাথে থাকে, আর তাকে যে অ্যাসপেক্ট দেয়, এই চারভাবে কিন্তু আপনাকে ফল দিয়ে থাকবে। কাজে এর পাওয়ার কিন্তু অনেক বেশি থাকে। কেতুকে পজিটিভনেস করতে গেলে আপনাকে ধ্যান প্রাণায়াম করতে হবে। কেতুকে পজিটিভ করতে গেলে যে ঘরে কেতু রয়েছে, অর্থাৎ চতুর্থভাবে থাকলে আপনাকে বাড়ি 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 করলে হবে না। তৃতীয়ায় কেতু থাকলে ভাই বোনদের সাথে ঝগড়াঝাটি, অশান্তি করলে চলবে না, ছেড়ে দিন। কি করছে না করছে অত গুরুত্ব দিতে যাবেন না, দেখবেন এমনি আপনি সবকিছু পেয়ে যাবেন। দ্বিতীয়ায় কেতু থাকলে টাকা 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 করে সারাদিন পাগল হবেন না, দেখবেন টাকা আপনার কাছে এমনি, তো যখন ওটাকে ছেড়ে দেবেন তখন সেটা অটোমেটিকলি আপনার কাছে আসবে। কাজে এই জিনিসগুলো যদি আমরা করতে পারি, এবং কেতু হচ্ছে ব্ল্যাক ম্যাজিক, কেতুর সাথে শনি মঙ্গল যুক্ত হয়ে গেলে ব্ল্যাক ম্যাজিকের প্রভাব প্রবল আসে। সেখান থেকে বাঁচবেন কি করে? উপায় তো অনেক আছে। তার জন্য কি করতে হবে? একবার আসতে হবে, সঠিকভাবে নিজের গাইডলাইন করে নিতে হবে। বহু মানুষ বহু অশুভ কেতুতে ছিলেন, তাকে মুক্তির রাস্তাও কিন্তু করে দিয়েছি, আর আজকে তারা ভালো আছে। ভালো আপনাকেও থাকতে হবে। তার জন্য কি করতে হবে? দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি প্রতিদিন দেখতে হবে, সোমবার, মঙ্গলবার, শুক্রবার আর রবিবার রাত ঠিক 9টায়। আর যেটা করতে হবে, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে আর শেয়ার করতে হবে। এবং সামনেই কিন্তু কৌশিকী অমাবস্যা, এই কৌশিকী অমাবস্যা আমি পৌঁছে যাব মায়ের কাছে তারাপীঠে, বিরাট বড় করে কিন্তু কৌশিকী অমাবস্যা আমার হয়। অগণিত ভক্ত শিষ্য, বিভিন্ন স্টেটের মানুষ কিন্তু আসে তারাপীঠে। আমি মাকে প্রতিষ্ঠা করি এদিন, এবং ষোড়শ উপাচারে আমি কিন্তু মায়ের পূজা করে থাকি। কাজেই যারা আসতে চাইছেন, দেখাতে চাইছেন, নিজেদের সমস্যাকে সমাধানে পরিণত করতে চাইছেন, খুবই কষ্টে রয়েছেন, যন্ত্রণায় রয়েছেন, তারা একবার আসুন, অবশ্যই কিন্তু আপনারা শুভ ফল লাভ করবেন। এবং যারা অনলাইনে প্রেডিকশন করাতে চাইছেন, দূরে রয়েছেন, আসতে পারছেন না, 8697339671 যোগাযোগ করুন। কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে আমার চেম্বার রয়েছে বেহালা, গড়িয়াহাট, রাজারহাট, ব্যারাকপুর, মেচেদা, হাওড়া, শেওড়াফুলি, বর্ধমান, দুর্গাপুর, শিলিগুড়ি, মালদা, তারাপীঠ, যার যেখানে সুবিধা একবার আসুন। যারা একবার আমার কাছে এসছেন তারা 100% গ্যারান্টিযুক্ত রেমেডি পান এবং ভালো থাকেন। কাজেই সময় এখনো আছে, আর আছে বৈশালী সরকার। দেখা হবে নিশ্চয়ই আপনাদের সাথে আমার। আজ এই পর্যন্ত, নেক্সট এপিসোডে চোখ রাখতে দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি ফলো করুন। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, হর হর মহাদেব। আমার নাম রমা রায়, আমি ওয়েলিংটন থেকে আসছি। আমি দিদিকে দেখিয়েছি গত বছর ফেব্রুয়ারি মাসে, আমার মেয়ের জন্য আমি এসেছিলাম, কিন্তু আমি খুব ভালো উপকার পেয়েছি।
আমার মেয়ের কালসর্প দোষ ছিল, অ্যাক্সিডেন্ট যোগ ছিল, আরো অনেক কিছু ছিল, কিন্তু আমি যে দুটোই কাটিয়েছি, দুটোই খুব ভালো উপকার পেয়েছি। আপনারাও যারা দিদির কাছে আসতে চাইছেন, একবারেই আসবেন, দেখবেন একবারেই উপকার পাবেন।